প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কেমিস্ট্রি শেখার জন্য মজার কিছু জিনিসপত্র নিয়ে আসছি। তো আমরা সাধারণভাবে স্কুল লেভেলের বাচ্চাদেরকে বিভিন্ন রকমের যৌগ শেখাই, বিভিন্ন যৌগের গাঠনিক বা তার অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে কথা বলি। তো আমরা এই যে অ্যাটমগুলোর সাইজ কেমন, তারা কিভাবে বন্ডে যুক্ত হয়ে থাকে, এইগুলো আমরা একটু ডেমনস্ট্রেট করে দেখাতে পারি। এবং তারই কিছু সামান্য কিছু উপকরণ নিয়ে আসছি। যেমন আমরা হাইড্রোজেন অ্যাটমের কথা বলি। এই হাইড্রোজেন অ্যাটমগুলো কিভাবে পরস্পর দুটো অ্যাটম জোড়া লেগে থাকে, বন্ধনে আবদ্ধ থাকে, এটা আমরা দেখাতে পারি। এটা সিঙ্গেল বন্ড, দুটো হাইড্রোজেন অ্যাটম পরস্পর যুক্ত হয়ে একটা হাইড্রোজেন অণু তৈরি করেছে, মলিকিউল তৈরি করেছে। এইরকম ভাবে কথা বলতে পারি। আমরা আরো একটা দেখাতে পারি, তাই না নমস্কার? তুমি নিয়ে এসো, দেখি আমরা আরো কি কি অ্যাটম বানিয়েছি, এগুলো সবাইকে দেখাই, সবার সাথে শেয়ার করি। তাহলে এটা আরেকটা সিঙ্গেল বন্ড, এটা হলো ক্লোরিন। ক্লোরিন দুটা পরমাণু একসাথে যুক্ত হয়ে একটা ক্লোরিন অণু তৈরি করেছে। কিভাবে যুক্ত হয়েছে আমরা এইভাবে বাচ্চাদের দেখাতে পারি, শিখতে পারি, এভাবে আমরা বুঝতে পারি। এরপরে নিয়ে এসো আপু, দেখি কি আছে। এটা যেমন সিঙ্গেল বন্ড, এটা হলো অক্সিজেন। তো অক্সিজেন দুটো অ্যাটম পরস্পরের সাথে ডাবল বন্ডে যুক্ত হয়ে থাকে, সুন্দরভাবে দেখা যাচ্ছে। এইদিকে একটা বন্ধন, এইদিকে একটা বন্ধন, দুইটা বন্ধনে একটা বন্ধন সিগমা, একটা বন্ধন পাই, যদিও ওভাবে দেখানো যায় না, কিন্তু দুটো বন্ধনে যুক্ত হয়ে থাকে, সেটার উপরে বাচ্চাদের দেখানো যায়, সুন্দরভাবে বলতে একটা অক্সিজেন অণু। ঠিক আছে, এরপর কি দেখতে চাই আমরা? যাও এরপরটা নিয়ে শব্দ যাও দেখি। এরপর আমরা দেখতে পাচ্ছি এটা নাইট্রোজেন, তিনটা বন্ধন আছে। এটা নাইট্রোজেন, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো, তাহলে দুইটা নাইট্রোজেন পরমাণুর মধ্যে তিনটা বন্ধন আছে, তাই না বাবা? এখানে দেখা যাচ্ছে তিনটা বন্ধন। এই তিনটা বন্ধনের মাধ্যমে একটা নাইট্রোজেন অণু তৈরি করেছে, তাই না? হ্যাঁ, সুন্দরভাবে বোঝা যাচ্ছে, তাই না বাবা এখানে দেখে? হ্যাঁ। ওকে, তারপরে কি দেখতে চাই? এরপর আমরা যদি আরো বড় বড় মলিকিউল দেখি, যেমন এটা হচ্ছে এটা মিথেন অণু, তাই না? আমরা যে রান্না করি যে গ্যাস দিয়ে, সেই গ্যাসের অণু। এবং এইখানে একটা মিথেনের একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন কিভাবে যুক্ত হয়ে থাকে সে সুন্দর বোঝা যাচ্ছে। আমরা কিন্তু এটা আমরা সব দিক থেকে দেখলে সিমেট্রি আছে এখানে, তাই না বাবা? দেখো সব দিক থেকে একই রকম দেখি, তাই না? সুন্দর দেখাচ্ছে, এটা পিরামিড আকৃতি, তাই না? এভাবে যদি আমরা এই সবগুলো তলকে জয়েন্ট করে দিই, তাহলে একটা পিরামিড আকৃতি হয়ে যাচ্ছে। ওকে, এরপর তাহলে আমরা কি দেখতে চাই? এরপর সুন্দর, এটা হলো অ্যাসিটিলিন, তাই না বাবা? দুইটা কার্বন, তাদের মধ্যে তিনটা বন্ধন আছে, তারপরে দুই পাশে দুটো হাইড্রোজেন, তাই না বাবা? তাহলে এটা হয়ে গেল অ্যাসিটিলিন। হ্যাঁ, অ্যাসিটিলিন এর বিভিন্ন জায়গায় জ্বালানি হিসেবে ব্যবহার হয় এবং এটা প্রচন্ড দাহ্য পদার্থ, তাই না? ওকে, তারপরে কি আছে দেখি বাবা। এরপরে আরেকটা জৈব যৌগ। এটা জৈব যৌগ অণুগুলো দেখানো বেশি কঠিন। তো হলো এটা হলো CHO অ্যালডিহাইড। অ্যালডিহাইড একটা হলো অ্যাসিড অ্যালডিহাইড। এটা দুটো কার্বন আছে এবং একটা CHO, তার মানে অ্যাসিড অ্যালডিহাইডের একটা যৌগ কেমন হয় সেটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। একটা অক্সিজেন অণু পরমাণু, আর এই পাশে হাইড্রোজেন, একটা কার্বন, এটা মূলক, আর এদিকে একটা কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত হয়ে আছে, তাই না বাবা? সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরপরে কি আছে? এই যে দেখো, এটা হলো অ্যালকোহল, তাই না? এবং এটা হলো ইথানল। এই দুইটা কার্বন, হ্যাঁ দেখো, এদিকে অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে আছে, তারপরে এই পাশে দুইটা হাইড্রোজেন, তাই না বাবা? দেখ কেমন দেখতে, এটা ঘোড়ার মতো দেখা যাচ্ছে, তাই না বাবা? হ্যাঁ, এটা হলো অ্যালডিহাইড, এটা সরি এটা হলো মিথানল, ইথানল। ওকে, এরপরে কি আছে দেখি আপু। হ্যাঁ, এই যে দেখো, আমরা যে লেবু খাই না বাবা, লেবুর মধ্যে যে টক টক লাগে, সেটার মধ্যে কি কারণে হয় জানো? একটা অ্যাসিড, এটা হলো অ্যাসিটিক অ্যাসিড। এইটাই সেই অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে?
তাহলে দেখো দুইটা অক্সিজেন, একটা কার্বন, তারপর একটা হাইড্রোজেন, আর এই পাশে আরেকটা কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত হয়ে আছে। একটা অ্যাসিটিক অ্যাসিডের এটা হচ্ছে অম্ল, দেখতে কেমন হয় আমরা সুন্দরভাবে বুঝতে পারতেছি এটা, তাই না বাবা? এটা বোঝা যাচ্ছে। এরপর কি আছে দেখি আপু। ওয়াও, এটা তো আরো অ্যামেজিং, তাই না বাবা? দেখো কতগুলো কার্বন জোড়া লেগে আছে এখানে। এটার নাম কি জানো? নাম কি? এটার নাম হলো বেনজিন। এটাকে বলে বেনজিন বলে। এবং এখানে দেখো তিনটা তিনটা দেখো দ্বিবন্ধন আছে, এই পাশে একটা, এই পাশে একটা, আর এখানে একটা, আর এগুলো হাইড্রোজেন জোড়া লেগে আছে, ঠিক আছে? তাহলে দেখো বেনজিনের মধ্যে দেখো 6টা কার্বন আছে, তাই না? 6টা কার্বন, তো 6টা কার্বন যুক্ত হয়ে এটা হয়ে গেছে বেনজিন বলে। এবার আমরা বাচ্চাদের খুব সুন্দরভাবে দেখাতে পারি একটা বেনজিনের স্ট্রাকচার কেমন হয়, সেখানে কার্বনগুলো কিভাবে জোড়া লেগে আছে আমরা সুন্দর করে বাচ্চাদের ডেমনস্ট্রেট করতে পারি। এটা যদিও বাচ্চারা অনেক সময় কল্পনা করতে পারে না, আমরা হয়তো এইভাবে বাচ্চাদের সামনে উপস্থাপন করলে বাচ্চারা খুব সুন্দরভাবে এই অ্যাটমগুলোর স্ট্রাকচার সম্পর্কে একটা ধারণা পাবে। তুমি কি এগুলো বুঝতে পারলে আপু কোনটা দেখতে কেমন হয়? তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই, ঠিক আছে? তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।